ভাইরে ভাই, এটা কি ম্যাচ ছিল! 11 মিনিটে তিনটা গোল। এইসব খেলা ভাই আর্জেন্টিনার দ্বারাই সম্ভব। 2 গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা 78 মিনিটের পর যে কামব্যাক দিচ্ছে, এমন কামব্যাক যদি আমি জীবনে দিতে পারতাম তাহলে আজ কোটিপতি থাকতাম। পুরা মাথা নষ্ট ভাই। বাংলাদেশের কিছু ফুটবল গবেষকদের মতে যতক্ষণ মিশর 2-0 গোলে এগিয়েছিল ততক্ষণ রেফারি ফিফা সবকিছুই ভালো ছিল। যখন মাত্র 10 মিনিটের ব্যবধানে আর্জেন্টিনা কামব্যাক করল, সাথে সাথে ফিফার টিম হয়ে গেল। এই গবেষকগুলো সবাই ব্রাজিল, পর্তুগাল, জার্মানির সাপোর্টার। এক ভিডিওতে দেখি এক হোমমন্দিরপো ভাইপো বলছে 70 মিনিটের পর বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে ফিফার অ্যাকাউন্টে, তারপর নাকি আর্জেন্টিনা জিতছে। নির্ঘাত এই ভাইপো ব্রাজিলের ফ্যান, তাই আর্জেন্টিনার জয় দেখে ব্রেন মাথা থেকে খুলে পড়ে গেছে। জানি এখন অনেকে বলবে ইতিহাসেই প্রথম 11 জন গোলকিপার নিয়ে খেলেছে মিশর আর 14 প্লেয়ার নিয়ে খেলেছে আর্জেন্টিনা। একদম ঠিক কথা বলেছেন ভাই। একটা দলে যদি 11 জনই গোলকিপার হয়ে যায় তখন তো অতিরিক্ত 3 জন প্লেয়ার নেওয়াই লাগে। অনেকেই বলবেন গোল করার আধা ঘন্টা পরে ফাউল ধরে, এটা কেমন অদ্ভুত নিয়ম। হক কথা বলেছেন ভাই, এটা মাফিয়া মেসির নিয়ম। মেসি নিয়ম মানে না, নিয়ম মেনে চলে না, নিয়ম পয়দা করে। আবার কেউ কেউ বলবেন রেফারি শুধু পারে নাই নিজে মিশরের জালে বল ঢুকিয়ে দিতে। সহমত ভাই, সহমত। সবই টাকার খেলা। খেলা শুরুর আগে রেফারির বিকাশে মেসি সেন্ড মানি করছে। লাস্ট 2 নাম্বার হলো 7-1। আমি নিজের প্রমাণ। কেউ বলবেন আর্জেন্টিনা যে কমিটির টিম সেটা আজ প্রমাণ হলো। 100% পিওর সত্যি কথা বলেছেন ভাই। মাফিয়া মেসির অনেক হ্যাডাম, পুরো কমিটিকে টাকা দিয়ে কিনে ফেলছে। অনেকেই বলবেন আর্জেন্টিনা ম্যাচ জিতে নাই, ফিফা ওদের জিতিয়ে দিছে। না ভাই না, এটা মানতে পারলাম না। জিয়ান্নি ইনফান্তিনো নিজে মাঠে নেমে 3টা গোল করে নাই, কিংবা মিশরও তো খেলা থামিয়ে দেয় নাই যে তোরা গোল কর, আমরা আর খেলবো না। আমি শুধু একটা জিনিস চিন্তা করছি, আজ যদি আর্জেন্টিনা হেরে যেত তাহলে সবটা দোষ মেসির উপর পড়ত। সবাই দায়ী করত মেসির পেনাল্টি মিসের কারণে আর্জেন্টিনা হেরেছে। টানা 9 বিশ্বকাপ ম্যাচে গোল, এই আসরে সর্বোচ্চ গোলদাতা 8টি, বিশ্বকাপের রেকর্ড অ্যাসিস্ট 9টি। এগুলো আর কেউ মনে রাখত না। সত্যি কথা বলতে লিওনেল মেসিকে এভাবে কখনো ভাঙতে দেখিনি, এতটা ডুকরে কাঁদতে দেখিনি এর আগে। বুকের ভেতর তখন কি এক তীব্র ঝড় বয়ে যাচ্ছিল তার। হয়তো ভাবছিলেন আর একটুর জন্য কোটি কোটি ভক্তের স্বপ্নটা আমি নিজের হাতে গুড়িয়ে দিচ্ছিলাম। পেনাল্টি মিসের সেই অন্তহীন অপরাধবোধে নীল হয়ে মাঠ জুড়ে নিজেকে নিংড়ে দিচ্ছিলেন তিনি। বহুদূর থেকে নেওয়া সেই ফ্রিকিকটা যখন বারে লেগে ফিরে এলো, ভাগ্য যেন তখনও নিষ্ঠুর খেলায় মেতেছিল। কিন্তু ওই বুড়ো বয়সেও যার পায়ে জাদুর কাঠি, তাকে কি দমানো যায়? এক অলৌকিক মুহূর্তে বক্সের ভেতর 3 জন ডিফেন্ডারকে ড্রিবল করে বোকা বানালেন। তারপর লাউতারোর দিকে বাড়িয়ে দিলেন সেই অতিমানবীয় পাস। এরপর রোমেরোর গোল। শুধু তাই নয়, সমতা ফেরানো সেই দুর্দান্ত শটে নিজেই করলেন অসাধারণ এক গোল। পুরো ম্যাচে একাই তৈরি করলেন 5টি সুবর্ণ সুযোগ। প্রতিপক্ষের গোলমুখে নিলেন অনবদ্য 2টি শট। তবুও আজ যদি দল বিদায় নিত, মেসি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারতেন না। তাই তো ম্যাচ শেষে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়লেন কিংবদন্তি। বিশ্বকাপ জয়ের রাতেও তো এতটা কাঁদেননি তিনি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। লিসান্দ্রো মার্টিনেজেরটা ফাউল হলে সালারটা কেন ফাউল হলো না, এটা নিয়ে তো সমালোচনা হচ্ছে। মার্টিনেজের ক্ষেত্রে বলের নিয়ন্ত্রণ তার কাছেই ছিল। প্রতিপক্ষ আগে তাকে ফাউল করেছে, এরপর বল কেড়ে নিয়েছে, তাই এটা ফাউল। সালার ক্ষেত্রে ডিফেন্ডার আগে পরিষ্কারভাবে বলে ট্যাকল করে বল সরিয়ে দেয়। এরপর যে সংঘর্ষ হয়েছে তখন বল আর সালার নিয়ন্ত্রণে ছিল না, তাই এটাকে ফাউল ধরা হয়নি। মৌসুমীর ভক্ত না হয়ে ওমর সানির ভক্ত হলে এটা তো বুঝার কথা।